ওম শ্রীম ক্লিম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জানুয়ারি মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা সুফল প্রাপ্তি করতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির কি অবস্থান রয়েছে, তার পাশাপাশি কোন গ্রহের প্রভাবে আপনারা ভীষণ ভালো লাভবান হতে চলেছেন, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার পাশাপাশি ভাগ্যের কোনো উন্নতি ঘটবে কিনা, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, কর্মক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমেই জানিয়ে রেখি, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো এই গ্রহের আধিপত্যের কারণে আপনাদের জীবনে বিশেষ মহাযোগ শুরু হতে চলেছে। বিশেষ করে 3রা জানুয়ারি থেকে আপনাদের নবপঞ্চম যোগ শুরু হচ্ছে, যার ফলে কিন্তু আপনাদের ভীষণভাবে উন্নতির শিখরে নিয়ে যাবে। 3রা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত শুক্র আর বৃহস্পতি নবম স্থানে একত্রিত হওয়ার কারণে নবপঞ্চযোগ শুরু হচ্ছে, যার প্রভাবে আপনাদের আয় উপার্জন বেশ তুঙ্গে থাকবে। আপনাদের আচার আচরণের শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা আপনাকে সবার কাছে দৃষ্টিগোচর করাবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি করাবে। অশুভ শক্তি নাশ করতে সক্ষম হবেন, যার প্রভাব সব রাশির ওপর কম বেশি থাকলেও আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ওপর বেশি মাত্রায় থাকবে, যার ফলে আপনারা কিন্তু ব্যবসা এবং কাজে বেশ শুভ সংবাদ লাভ করতে চলবেন। খুব ভালো প্রভাব পড়তে চলেছে। টাকা সম্পর্কিত সমস্ত জায়গা থেকে সুফল প্রাপ্তি হবে, নতুন বিনিয়োগের যোগ আসতে পারে। আপনার আমদানি রপ্তানির ব্যবসায় নতুনভাবে ইনভেস্টার খুঁজে পাবেন এবং আপনাদের ব্যবসায় রমরমিয়েভাবে উন্নতি হবে। আটকে থাকা পাওনা টাকাও আদায় হতে পারে, তবে তার জন্য কিছু প্রয়াস করতে হবে। আপনার সামাজিক জীবনে কিছু প্রভাব বিস্তার করবে এবং সামাজিক স্বীকৃতি লাভ করতে পারবেন, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনায় লাভবান হবেন। তবে 10 তারিখের পর থেকে খুব সতর্কতার সঙ্গে চলবেন, নচেত কোনো কারণে নিজেদের ভুলের কারণে অতিরিক্ত আত্মগর্ব কিংবা আত্মগর্বিতার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে ভুল কথা বলার জন্য সামান্য সম্মান নষ্ট হতে পারে। সাহস আর পরাক্রমতা আপনাকে সবসময় সব বাধা বিঘ্ন থেকে নিজেকে জয়ী করতে সক্ষম করবে। নতুন কোনো সম্পত্তি বা জমি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আপনার পেশাগত কারণে যেখানে সমস্যা চলছিল কিংবা কর্মক্ষেত্রে যে সমস্ত ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন, কাজের প্রেশার ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রেমের জীবনে নতুন জীবন সঙ্গী লাভ করতে পারবেন। ভালো কোনো জীবন সঙ্গী পাওয়ার কারণে জীবনে আনন্দ প্রাপ্তি করতে সক্ষম হবেন। যারা বহুদিন ধরে কাউকে প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, কোনো রিলেশনশিপে যাবেন ভাবছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি বেশ ভালো রয়েছে। তবে সঠিক মানুষ চয়ন করে যাওয়ার চেষ্টা করুন। যার কাছে আপনার মূল্য যত কম হবে তাকে তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত আপনাদের জীবনটি কিন্তু পরবর্তী সময় গন্ডগোল, ঝামেলা, অশান্তির মধ্যে দিয়ে যেতে পারে, প্রেমে ফাটল ধরতে পারে। দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হবে। আপনাদের সম্পর্কে যে সমস্ত ভাঙন সৃষ্টি হয়েছিল তা কিন্তু মিটে যাবে এবং সম্পর্কের অগ্রগতি হবে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনারা যারা উদ্বিগ্ন ছিলেন, বহুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন, সন্তানদের পড়াশোনা, আচার আচরণটি সঠিক লাগছিল না, সেক্ষেত্রে কিন্তু সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন, সঠিকভাবে তাদের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন এবং শাসন করার আগে তাদের বোঝার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সঙ্গে আপনাদের সন্তানদের বন্ডিং স্ট্রং হবে এবং সঠিক পথ দেখাতে সক্ষম হবেন।
বিদ্যার্থীদের জন্য আগত সময়টি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে অষ্টমতম স্থানে আপনাদের কেতু গ্রহ জানুয়ারি মাসের 17 তারিখে প্রভাব বিস্তার করতে চলেছে, যার ফলে কিন্তু ধন সম্পত্তি লাভ করতে যেরকম সক্ষম হবেন, পড়াশোনায় কিন্তু অফুরন্ত বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। ক্লাসমেটের দ্বারা কিংবা আপনার থেকে উঁচু স্থানীয় কোনো জ্ঞানী ব্যক্তির দ্বারা পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিভিন্ন ঝামেলা ফেস করতে হতে পারে, যার ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন, তার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সাধারণ শিক্ষার্থীদের জন্য সমস্যা আরো জটিল হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ না দিলে আগত পরিস্থিতি কিন্তু খুব খারাপ অবস্থায় যেতে পারে, পড়াশোনায় খুব একটা ভালো ফল করতে সক্ষম হবেন না, যার ফলে পরিবারে এই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য বিদেশে থাকাকালীন কিংবা পড়াশোনার সূত্রে যারা বাড়ির বাইরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন, নচেত বাদবাকি সময়টি পড়াশোনায় ফোকাস করুন। সৃজনশীল কিংবা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনাকে পড়াশোনায় অ্যাপ্লাই করার চেষ্টা করুন। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ মিলতে পারে। নিজেদের যে পড়াশোনা, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য খুব প্রচেষ্টা করতে হবে। আধ্যাত্মিক বিষয়ে সারা মাস জুড়ে কম বেশি ভক্তি শ্রদ্ধা থাকবে, তবে ভগবানের প্রতি আস্থা না হারিয়ে ফেলাটাই ভালো হয়। নিজের কাজের প্রতি ফোকাস করুন, কর্ম যত ভালো করবেন ফল তত দেরি হলেও ভালো পাবেন। বন্ধুরা, কখনোই ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকবেন না। চেষ্টা করুন কর্মপ্রচেষ্টার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে। ভাগ্যের পরিবর্তন হওয়ার শুভ যোগ রয়েছে, অনেকভাবে সুযোগ সুবিধা মিলতে পারে, তবে নিজেরা কিছু পরিশ্রম না করলে কিন্তু সে সফলতা নাও পেতে পারেন। ডবল ফেস এই ধরনের মানুষের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, অর্থাৎ আপনার সামনে যারা এক ধরনের কথা বলে এবং আপনার পেছনে যারা এক ধরনের আচরণ করে, কথা বলে, আপনার সম্পর্কে কটূক্তি করে, তাদের থেকে কিন্তু দূরত্ব মেনটেন করে চলুন, নচেত হঠাৎ মাত্রই বড়সড় কোনো জটিলতা, কোনো সমস্যায় ফেসে যেতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই ওই ধরনের ব্যক্তির থেকে, ওই ধরনের মহিলা ব্যক্তিদের থেকে যত দূরে থাকবেন ততই ভালো হবে। পরক্রিয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের খারাপ কোনো সম্পর্ক থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই আপনাদের ভালো হবে। আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে, হঠাৎ মাত্র আপনাদের কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, শাটারের সঙ্গে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে হঠাৎ মাত্র 25 তারিখের পরে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অযথা অতিরিক্ত অর্থ কোথাও বিনিয়োগ করবেন না। লোভের আশায় যদি কিছু করেন, তাতে করে কিন্তু আপনার মন ভাঙতে পারে কিংবা অনেকটা অর্থের অপচয় হতে পারে। যারা ড্রাইভার রয়েছেন, বিভিন্ন ধরনের বড় বড় কোনো বাস, ট্রাক্টর চালাচ্ছেন কিংবা 2 চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। ড্রাইভ করার সময় খুব বিচক্ষণতার সঙ্গে ড্রাইভ করবে। হঠকারী সিদ্ধান্ত আপনাদের বিপদ বাড়াতে পারে। কখনো রেষারেষি করতে গিয়ে সিগন্যাল না মানার কারণে, ট্রাফিক রুলস না মানার কারণে ফাইন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেগুলি মেনে চলার চেষ্টা করুন। আপনারা যারা পথচারী রয়েছেন, কাজের সুবাদে পথে ঘাটে বেরান, সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন, কানে ফোন দিয়ে চলাফেরা করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক নজর দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দীর্ঘদিন ধরে না দেওয়ার কারণে বহু রকমের দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারে। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার কিংবা প্রেসারের জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। এবং যারা কম বয়সী জাতক জাতিকারা রয়েছেন, আপনারা কিন্তু ঠান্ডা, কফ, কাশিতে একটু ভোগার চান্স রয়েছে। বহুদিন ধরে অপুষ্টিজনিত কোনো সমস্যার কারণে অপুষ্টিজনিত অসুখে ভুগতে পারেন, তাই পুষ্টিকর খাওয়া দাওয়া গ্রহণ করুন। অযথা রিচ জাতীয় খাওয়া দাওয়া গ্রহণ করবেন না এবং বনস্পতি এবং ঘি জাতীয় খাবার একটু বর্জন করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা শ্বাসকষ্ট কিংবা হাই প্রেসারের রোগী রয়েছেন, আপনাদের প্রয়োজন মতন মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। কোথাও কোনো ক্ষত কিংবা কাটা থাকলে তার যথাযোগ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। অযথা হেলায় কোনো অসুখ ফেলে রাখবেন না, নচেত হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের থেকে সর্বদা সাবধানে থাকবেন। তাদের প্রলোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের জন্য আপনাদের হয়তো কিছু বিশাল ধরনের স্যাক্রিফাইস করতে হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে গিয়ে তার সঠিক সম্মান কিংবা মূল্যায়ন না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে।
অতিরিক্ত কারোর জন্য করে কিংবা পরিবারের জন্য করে কোনো কিছু না প্রাপ্তি হওয়ার কারণে কিংবা আপনি এক্সট্রা কিছু না পাওয়ার কারণে সবার কাছ থেকে একটা অপমানকর কোনো আচরণ পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। বিশেষ করে জানুয়ারি মাসের 18 তারিখ থেকে 25 তারিখ কিংবা 23 তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন। বুঝে শুনে কথা বলবেন, বুদ্ধি লাগিয়ে চলবেন। অযথা পাড়া প্রতিবেশীদের কথা শুনে কখনো সিদ্ধান্ত নেবেন না, কাউকে সন্দেহের চোখে দেখবেন না। নচেত অযথা ঝামেলা কিন্তু বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে এবং ভাইয়ে ভাইয়ে মারপিট কিংবা অশান্তি কলহ সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে ট্রান্সফার নিয়ে পছন্দসই কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কাজের জায়গায় যত সহিষ্ণু ব্যবহার করবেন এবং মিলেমিশে চলতে পারবেন ততই কিন্তু সবার সঙ্গে একটা কাজের ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করবেন। নচেত অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, যা কিন্তু হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খেতে পারেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আগত দিনগুলি খুব খুশিতে কাটবে, পদোন্নতির যোগ রয়েছে এবং বেতন বৃদ্ধি পাবে। নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো রয়েছে। আপনাদের জন্য বড় বড় স্টেজ শোর ডাক আসতে পারে, বিভিন্ন জায়গায় অডিশনের জন্য আপনাদের কাছে সংবাদ আসতে পারে। যারা বহু ক্লাব কিংবা সংঘের মেম্বার রয়েছেন সেক্ষেত্রে কোনো অনুষ্ঠান পরিচালনার জন্য আগাম কিছু পরিকল্পনা করতে গিয়ে বহু বিভ্রাটে পড়তে পারেন। বিভিন্ন রকম পরামর্শ পাওয়ার কারণে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে বহু রকম ঝামেলা এবং মানসিক ঝঞ্ঝা ফেস করতে পারেন। তাই নিজের মতন করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং অনুষ্ঠানটিকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা করুন। যারা ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের ছোট কোনো সদস্যদের সিরিয়াস কন্ডিশন হওয়ার কারণে কিংবা কোথাও কোনো অর্থ ইনভেস্ট করার কারণে সেটা সঞ্চয় করতে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। বিশেষ করে যারা জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু বিবাহের সম্বন্ধ ভালো আসতে পারে, তবে ফ্যামিলি ভালো কিনা সেটা খবরাখবর নিয়ে এগানোর চেষ্টা করবেন। যারা দ্বিতীয় কিংবা তৃতীয় বিবাহের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ভালো সময় এবং সুযোগ মিলতে পারে। ভালো ফ্যামিলির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে, বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। ওভারঅল সারা মাস জুড়েই আপনারা মোটামুটি শুভপ্রদ ফল লাভ করতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, 25 এবং 72। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, নীলা এবং পীতমুক্তা। শুভ রং যদি বলা হয় সাদা এবং নীল। শুভ দিন যদি বলা হয় সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার। বন্ধুরা, এই যে শুভ দিনগুলো রয়েছে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার জন্য বেশ ভালো এবং শুভ সময় সম্পর্কে জানতে হলে দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে ধন সম্পত্তির কখনোই যাতে কোনো অভাব না ঘটে, গৃহে সুখ শান্তি বিঘ্নিত না হয়, কর্মজীবনে ও ব্যবসায়িক জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে এবং জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন।